করলে তাকে আজীবন বহিষ্কার করা হয়। পুনরায় দলে ফিরে আসার সম্ভাবনা 0%। আর এই ধরনের অপরাধ জামাতের জন্ম থেকে এখন পর্যন্ত এই প্রথম কোন নেতা এমন কর্মে জড়িত হয়েছে। এবং যে সকল ভাইরা গাজী নজরুল ইসলামকে বরখাস্ত করা খুশি না, তার আরো কিছু চাহিদা আছে, তাদের উদ্দেশ্য বলি, ভাই নজরুলের মতো অপরাধী আপনার দলে যদি বরখাস্ত করা হয়, সেক্ষেত্রে আপনার দলের রেজিস্ট্রেশন থাকবে, এটা আপনি ভালোভাবেই জানেন। আর দ্বিতীয়ত প্রশ্ন উঠছে যে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে। বিচার করতে তো কোনো বাধা নেই, যেগুলো পলিসি আছে, ইসলামী রাষ্ট্রের বিধান আছে, সেগুলো মেনটেন হলে অবশ্যই করবো। নজরুল ইসলাম যে অপরাধ করছে তার শাস্তি মৃত্যুদণ্ড, পাথর ছুঁড়ে, বা ইসলামিক আলেমরা ভালো বলতে হবে এ ধরনের মৃত্যুদণ্ডের হার কি, সেটা কোন পরিবেশে সেটাকে আপনার জানতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে যদি তাকে বিচার করতে হয়, তাহলে আপনার বর্তমান সরকারকে পদত্যাগ করে জামাতের হাতে ক্ষমতা দিতে হবে। এবং জামাত প্রিভিয়াস যে সংবিধান আছে বাংলাদেশে, ওই সংবিধানকে বাজেয়াপ্ত করে নতুন ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা অপরাধের শাস্তি কোরআনের দৃষ্টিকোণ থেকে হবে। ওই দিক থেকে গাজী নজরুলের যে শাস্তি হয় প্রাপ্য, সেটা পেয়ে যাবে। আর যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় জামাতকে না দিতে পারেন, আর এই প্রশ্ন উঠায় না, সেটা করছে জামাত, ওটা মেনে নেন। তৃতীয় যে বিষয়টা, সেটা গাজী নজরুল ইসলামের যে অপরাধ, আসলে এই অপরাধটা তদন্তকর একটা বিষয় আছে। যেহেতু আমার মনে হচ্ছে যে এটা বৃহৎ পরিকল্পনার একটা অংশ। যেটা হোক, উনি যেটা করছে এটা হয়তো নিঃসন্দেহ অপরাধ। এই ধরনের অপরাধ, ওনার বয়স 76 বছর বা 70+, যেহেতু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, তো এই বয়স পর্যন্ত তার আসলে এই ধরনের কোনো অপরাধ দেখা যায়নি। রিসেন্টলি যে ঘটনাটা আমরা দেখছি, একটা না বেশ কয়েকটা ভিডিও দেখলাম। তো এখানে আসলে কোরআনের দৃষ্টিতে একটা কথা আছে, যদি আপনি গোপনে একাধিক অপরাধ করেন, একের পর এক অপরাধ করেন, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এমন একটা পর্যায়ে নিয়ে আসবে যে আপনি ওই অপরাধ শাস্তি দুনিয়াতে পাইতে পারেন, তার সকল ব্যবস্থা উনি করে দেবেন। বিষয় হচ্ছে যে ষড়যন্ত্র আসলে কেমন। সাপোজ ধরেন আপনি খুবই ভালো, আপনার চয়েসফুল খাদ্য আপনি খেয়েছেন, পেট পরিপূর্ণ, এমত অবস্থায় আপনার সামনে একটা খুব রসালো, তরতাজা, সুস্বাদু একটা ফল এনে দেওয়া হলো। তো আপনার মন চাচ্ছে যে আমি এটা খাইতে পারলে ভালো হয়, এবং আপনার পেট পরিপূর্ণ, ক্ষুধা নাই, তারপরেও খাইতে চান। যেহেতু আপনি খাইতে পারবেন না, তো আমার দৃষ্টিকোণ থেকে গাজী নজরুল এই কাজটাই করছেন, সেটা তদন্ত করলেই বোঝা যাবে। আন্দাজ করে কথা বলা ঠিক না। আপনারা যারা গাজী নজরুলকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছিলেন, দয়া করে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।